এক সময়ের মিত্র দুটি দেশের মধ্যকার সম্পর্ক কতটা শত্রুতাপূর্ণ হতে পারে তার বড় উদাহরণ ইরান ও ইসরায়েল। 4 দশকেরও বেশি সময় ধরে দেশ দুটির মধ্যে সংঘাত চলমান। কখনো আকাশ, কখনো সাগর, কখনো বা সাইবার জগৎ হয়ে উঠছে এই সংঘাতের মঞ্চ। ইরানের বিরুদ্ধে ইসরায়েলের গুপ্ত হত্যা, গোপন অভিযান কিংবা সরাসরি হামলায় বারবার টালমাটাল হয়েছে মধ্যপ্রাচ্য। পিছপা হয়নি ইরানও। আর এসবের ইন্ধন দিয়েছে বিশ্ব পরাশক্তিগুলো, তাদের অস্ত্র, পাশে থাকার অঙ্গীকার কিংবা গোপনে সহায়তা। দুটি দেশের মধ্যে বারুদের কাজ করে। দীর্ঘ এই সংঘাতে নতুন অধ্যায় শুরু হয় চলতি বছরের 13ই জুন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে অব্যাহত আছে ইরান ইসরায়েল সংঘাত। উভয় দেশই বিমান, ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে চালাচ্ছে হামলা পাল্টা হামলা। এতে হতাহত ও ব্যাপক ক্ষয়ক্ষতিও হচ্ছে দুটি দেশের। 13ই জুন শুরু হওয়া এই সংঘাতের পর থেকেই সারা বিশ্বের নজর এই দুই দেশের ওপর। 1925 সাল থেকে 1969 সালের বিপ্লব পর্যন্ত শাসন করা পাহলভি রাজবংশের শাসনামলে ইরান ইসরায়েল সম্পর্ক মোটেই বৈরী ছিল না। বরং 1948 সালে ইসরায়েল রাষ্ট্র গঠনের পর তুরস্কের পরই ইরান ছিল দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ যারা ইসরায়েলকে স্বীকৃতি দিয়েছিল। 1979 সালের ইসলামী বিপ্লবের আগ পর্যন্ত ইরান ও ইসরায়েল ছিল ঘনিষ্ঠ মিত্র। দুটি দেশের মধ্যে ছিল ব্যাপক অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক। ওই বছর ইরানে ইসলামী বিপ্লব ঘটে এবং একটি ধর্মীয় শাসন ব্যবস্থা কায়েম হয়, যা আদর্শগতভাবে ইসরায়েলের অস্তিত্বের বিরোধিতা করে এবং এটি দুই দেশের সম্পর্কে ছেদ আনে। ইরান ইসরায়েল নিঃস্বার্থে রেখেছিল গোপন সম্পর্ক। তবে 1990-এর দশকে ইরান ইসরায়েলের এই গোপন সম্পর্কের অবসান ঘটে, কারণ সেই সময়ই ইরান পারমাণবিক কর্মসূচি শুরু করে, যা ইসরায়েলের জন্য অস্বস্তিগত হুমকি হয়ে দাঁড়ায়। 2020-এর দশকে ইরান ইসরায়েল বিরোধ শ্যাডো ওয়ার বা ছায়াযুদ্ধে রূপ নেয়। ড্রোন হামলা, সাইবার যুদ্ধ এবং সমুদ্রপথে নাশকতা সবই এই সংঘাতের অংশ হয়ে ওঠে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অধীনে ইরান ইসরায়েলের অস্তিত্বের অধিকার প্রত্যাখ্যান করে এবং দেশটিকে নিপীড়ন এবং পশ্চিমা সাম্রাজ্যবাদের প্রতীক হিসেবে গণ্য করতে থাকে। ইরান ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফিলিস্তিনিদের সমর্থন দেয় এবং লেবাননে হিজবুল্লাহ, গাজায় হামাস এবং ইয়েমেনে হুথিদের মতো ইসরায়েল বিরোধী সশস্ত্র গোষ্ঠীগুলোর প্রধান পৃষ্ঠপোষক হয়ে ওঠে। এরপর থেকেই ইসরায়েল ইরানকে বিশ্বের সন্ত্রাসবাদের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে চিহ্নিত করে আসছে এবং ইরানের পারমাণবিক কর্মসূচি এবং সামরিক কর্মকাণ্ডের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং কূটনৈতিক চাপ প্রয়োগের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। এবার ইরান ইসরায়েলের মধ্যকার উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের মিলিত হওয়া যেন আভাস দিচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধের। ইরান বলছে তারা কখনোই পিছপা হবে না, অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বলছে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে দেবে না। ময়ূখ ইসলাম, কালের কণ্ঠ।